আসসালামু আলাইকুম। আমি ফারহানা সিম্পল লাইফে আপনাদের আরেকবার স্বাগত। কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ ব্লগটা শুরু করলাম খুব ভোরবেলা থেকে। সকালে হাঁটতে গেছিলাম। প্রকৃতির কি রূপ, তাই না? এই গরমের ভিতরও বাইরে কি ঘন কুয়াশা, দেখে মনে হচ্ছে যেন শীতকাল। কুয়াশার চাদরে পুরো প্রকৃতি ঢাকা। মে মাসে এতটা যে কুয়াশা দেখা যায় আমি আগে কখনো দেখিনি। তো আজকে দেখা মাত্রই ক্যামেরা বন্দি করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। দূরে এত কুয়াশা, দেখেন গাছগুলা স্পষ্ট দেখাও যাচ্ছে না। রোডটা পুরো ফাঁকা ছিল, আর রোডে কেউ ছিল না, আমি একা একা হাঁটছিলাম। হাঁটা শেষ করে বাসায় এসে আমার সকালের নাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। আমি বাকি কাজগুলো করে নিচ্ছি, গোছানো কাজ। আজকে আবার বিকালে একটু বাইরে যাব, দুপুরে রান্না বান্না করব। আমার না খুব ঘটা করে ভিডিও করা হয় না। কাজ করতে করতে মনে পড়লে তখন ক্যামেরাটা নিয়ে একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। ওইভাবে করা হয় না ভিডিওটা। সকালে নাস্তা করার পরে বাইরে দেখি পুরা অন্ধকার হয়ে আছে আকাশ। তো একটু চা খাইতে মনে চাইলো, তো চা বানাইতে চলে আসলাম। এটা হচ্ছে ক্যারামেল দুধ চা। এই চাটা আমার খুব ভালো লাগে, আমি দুধ চা বেশি পছন্দ করি, এই জন্য দুধ চাটাই বেশি খাওয়া হয়। চাটা বানাতে বানাতে দেখেন কি ঝমঝমায় বৃষ্টি নামছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। গাছগুলা যেন প্রাণ ফিরে পেল এমন মনে হচ্ছে বৃষ্টির ছোঁয়ায়। টিনের পরে বৃষ্টির শব্দটা না আমার খুব ভালো লাগে। আমি বৃষ্টি পড়লেই একদম চুপচাপ নিস্তব্ধ হয়ে বসে থাকি, যাতে টিনের যে শব্দটা ওটা যেন আমার কানে আসে। বৃষ্টির এই সময় গরম গরম এক কাপ চা আর কিছু লাগে? বাইরে অনেক সময় দাঁড়ায় বৃষ্টি উপভোগ করছিলাম আর আর চা খাচ্ছিলাম। অনেক ভিজতে মনে যাচ্ছিল। আর প্রথম বৃষ্টি তো, যদি জ্বর হয় এই ভয়েতে আর ভেজা হয়নি। হাতটা একটু বের করে বাইরে ভেজালাম, আমার হাত ভেজাতে ভালো লাগে। বৃষ্টি হচ্ছে দেখে দুপুরের খাবারটা চেঞ্জ করে ফেললাম। অন্য কিছু রান্না করতে চাইছিলাম, কিন্তু বৃষ্টি দেখে খিচুড়ি খেতে খুব মনে চাচ্ছিল, তাই খিচুড়ি রান্না করলাম। তো রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। খিচুড়ি রান্না করব, বেগুন ভাজি করব, ডিম ভাজি করব। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার সাথে থাকার জন্য। দুপুরে খাওয়া দাওয়া শেষের পরে বৃষ্টিটা একটু কমলে একটু রেস্ট নিয়ে বাইরে যাব, কোরিয়ারে যাব। গত 2 দিন ধরে যাচ্ছে একটা পার্সেল আনতে, বাট পার্সেলটা এখনও এসে পৌঁছায় নেই। তো ওরা আমাকে ফোন দিয়ে বললো পার্সেলটা চলে আসছে, আপনি আসেন। তো আমি পার্সেলটা আনতে যাব। আমার সন্তানদের বাবা সৌদি থাকে, উনি বাচ্চাদের জন্য কিছু জিনিস পাঠাইছে। আমার বড় ননদ আর ননদের জামাই হজে গেছিল, তো বাবার সাথে দেখা হয়েছে। তোর বাবা কিছু জিনিস পাঠাইছে, এগুলো আনতেই যাব।
আজ আপনাদের সাথে বেগুন ভাজির একটা টিপস শেয়ার করব। আমি এভাবে বেগুন ভাজি, খুব অল্প তেলেই বেগুন ভাজা হয়ে যায়। বেগুনটা কাটার পরে আপনারা সুন্দর করে ধুয়ে মশলাগুলা মাখায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিবেন। রাখার পরে দেখবেন যে এই দিকে একটা পানি বের হয়েছে, লবণের যে একটা আছে ওটা বের হয়েছে। হওয়ার পরে বেগুনটা একেবারে সফট হয়ে যায়। তখন এই বেগুনটা যদি আপনি ভাজেন তো আপনার তেল খরচ হবেই না বললে চলে, খুব অল্প তেল খরচ হয় এখানে। বেগুনের তেলটা ওইভাবে টানেই না। অনেকেই তেলের জন্য বেগুন ভাজি খেতে চায় না, বা অনেক তেল হয়ে যায়, চুষে নেয় বেগুনে। এইভাবে ভেজে একবার খেয়ে দেখেন, ট্রাই করে দেখেন। আপনার যতটুকু তেল দিবেন ততটুকু তেলই মনে হবে যে পাতিলাই থেকেই গেছে, কিন্তু বেগুনটা আপনার ভাজা হয়ে গেছে। একবার হলে ট্রাই করে দেখেন। এইভাবে সুন্দর লবণ হলুদ মাখানোর পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখে দিন। যতটুকু সম্ভব, যত বেশি রাখবেন তত বেশি পানিটা বেরোবে এবং ভালো হবে। দেখেন এই মাত্র 10 মিনিট রাখছিলাম, রাখার পরে পানি বেড়ে গেছিলো। বেগুনটা ভাজতে এখানে লাস্ট পর্যন্ত এই তেলটাই থেকে গেছিলো, যেটা এখানে। তো পার্সেলটা নিয়ে আসছি, পার্সেলটা খুলতে আসি। আজকে লাইভ ভিডিওটা অনেক বড় হয়েছে, আর আজকে কি পাঠালো শেয়ার করলাম না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য